বাংলাদেশে খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে আচার। আচার জিনিসটা কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। মেয়েরা তো করেই, পাশাপাশি ছেলেরাও কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। দেখবেন মুখের রুচি নিয়ে একটু আচার খেলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। শীতকাল যেহেতু জলপাইটা অ্যাভেলেবেল, দামও কম। তো আজকে আমি একটা জলপাইয়ের আচার বানাবো, সাথে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা শহরে থাকি, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকি, তাদের পক্ষে তো আসলে রোদে দিয়ে আচার করাটা খুব টাফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ছাদেও উঠতে দেয় না আমাদেরকে, ছাদের তালা লক করা থাকে। তো তখন আমরা কি করব, বা বারান্দায়ও সেই পরিমাণ রোদ আসে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কীভাবে আচার বানাতে পারি। তো আমি এইভাবেই আচারটা বানাই। এটা আমার কাছে মনে হয় যে রোদে দেওয়ারও ঝামেলা নয়, আবার কম সময়ে হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো আজকে আমি করতেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কীভাবে আমি আচার বানাতে পারি। তো দেখেন, আমি কিন্তু প্রথমে সরিষার তেল আর শুকনো মরিচ নিয়েছিলাম। আমি এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার করতেছি। শুধু মিষ্টিও ভালো লাগে না, বা শুধু টকও ভালো লাগে না, একটু টক ঝাল মিষ্টি। আমি একটু ঝালও পছন্দ করি, তো একটা হালকা ঝাল দিব। এভাবে আমি আচারটা করব। তো আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে যে জলপাইগুলো, এগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। জলপাই কিন্তু সিদ্ধ করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই জলপাই সিদ্ধ হয়ে যায়। আর জলপাই সিদ্ধ হওয়ার পরে পানিটা ছেঁকে জলপাইগুলোকে আমি একটু আধো ভাঙা করে নিয়েছিলাম। তো এটাতে ভালো হয়। আপনি চাইলে আস্ত করতে পারেন, আপনার টেস্ট বার্ড অনুযায়ী আপনি যেভাবে করতে পছন্দ করেন। তো এই যে আমি আমার আচারটা রেডি করতেছি। এখানে আমার যতটুকু প্রয়োজন আমি শুরুতেই কিন্তু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। তো এখন আমার মনে হলো যে আরেকটু দিই। আর আচার জিনিসটাতে না, আপনি যত সরিষার তেল দেন কোনো সমস্যা নেই। সরিষার তেল এমনিও ভালো, আবার হচ্ছে আচারে কিন্তু সরিষার তেল ছাড়া তো অবশ্যই ভালো লাগবে না। আর যত তেল দিবেন তত বেশি আচারটা ভালোও লাগবে, খেতে ভালো লাগবে। তো আপনার পরিমাণ মতো, আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন, আপনার যদি কোনো রকমের প্রবলেম না থাকে, তাহলে আপনি সেই আন্দাজে মিষ্টিটা বা চিনিটা অ্যাড করতে পারবেন। তো আমার এখানে আসলে গুড় ছিল না, এখানে আখের গুড়ও অ্যাড করতে পারেন, যে কোনো গুড় অ্যাড করতে পারেন। গুড় দিলে না টেস্টটা আরেকটা অন্যরকম হয়, ওটা খুবই ভালো লাগে। তো চিনি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আমি চিনি ইউজ করলাম, যে হাতের কাছে আমার ছোট ছেলে আছে, আমার পক্ষে আসলে এত ঝামেলা করা সম্ভব না। তা আমি এই জন্যে হাতের কাছে যা যা পাইছি তা দিয়েই আমি করে ফেলছি। আর আমি প্রতিটা জিনিসই মানে একসাথে অনেকগুলো দিয়ে দিই না, একটু দিই চেক করি, একটু দিই চেক করি, এরকম আর কি। তো এই যে আমি চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করার সাথে সাথে দেখবেন চিনি থেকে একটা, মানে চিনি থেকে তো আসলে পানি বের হয় না, মানে চিনিটা যে গলে, ওই গলাতেই আপনার মানে একটা পানি পানি ভাব আসবে, যেটার মধ্যে আপনার আচারটা কিন্তু ফ্রাই হয়ে যাবে। জলপাইয়ের যেটা আছে এটা ফ্রাই হয়ে যাবে। তো এর মধ্যে আমি যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম, ওগুলো কিন্তু আমি ভেঙে দিয়ে দিলাম। সাথে আমি শুরুতে একটু লবণ দিয়ে দিয়েছি। আপনি অবশ্যই লবণটা অ্যাড করবেন, কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড না করলে পরিপূর্ণ মিষ্টির যে স্বাদ, ওইটা পাওয়া যায় না। তো এখন আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আর আচারের জন্য যে মাস্ট যে মশলাটা, এটা তো অবশ্যই 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়ার কারণেই কিন্তু আচারের যে টেস্ট ওটা আসে। আর এখানে মানে আপনি চাইলে একটু হলুদ গুঁড়া দিতে পারেন, চাইলে একটু মরিচ গুঁড়াও দিতে পারেন আপনার ঝালের অনুযায়ী। আবার হচ্ছে যে একটু জিরা গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমি মাঝখানে একটু জিরা গুঁড়া অ্যাড করেছিলাম। তো একটু পর আমি চেক করে দেখি যে এখানে আসলে আমার মানে চিনি অনুযায়ী আমার লবণটা ঠিক আছে কিনা, বা চিনি আরও কি লাগবে কিনা। তো এই যে দেখেন, আমি কিন্তু 2-3 ধাপে কিন্তু চিনিটা অ্যাড করতেছি। মানে একবারে যদি দিয়ে দিই না, পরে কিন্তু আপনি আর চাইলেও অতিরিক্ত চিনি হয়ে গেলেও সেটাকে আপনি করতে পারবেন না, মানে কমাইতে পারবেন না, নষ্ট হয়ে যাবে খাবারটা। তো এই যে চিনি দেওয়ার পরে আমার লুকটা কিন্তু দেখেন, আচারের যে লুকটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচার জিনিসটা কিন্তু অনেক পুষ্টিকর, আপনারা জানেন কিনা। অনেকে মনে করতে পারেন যে আচার মানে জাস্ট একটা নাস্তা টাইপের কিছু একটা, আসলে কিন্তু না। আচার কিন্তু আমাদের ফ্যাটকে বার্ন করে, হজম শক্তিতে আচারের ভূমিকা খুবই ভালো। আর এছাড়া আমাদের মেটাবলিজম সিস্টেমটাকেও আচার ভালো রাখতে সাহায্য করে। আরও অনেক পুষ্টিগুণ আছে, এক একটা আচারের এক এক রকম পুষ্টিগুণ। তো এই যে আচারটা আপনারা এইভাবে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন। যাদের আচার পছন্দ, ঘরে বসে কী দরকার বাইরে দৌড়াদৌড়ি করা। আর আমরা কিন্তু এই যে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, বা খিচুড়ি, খিচুড়ি কিন্তু একটুখানি আচার হইলেই হয়ে যায়, আর কিছু লাগেও না। আর এখানে দেখেন যে আমি ভিনেগারটা অ্যাড করে দিলাম, কারণ ভিনেগার দিলে না আপনি কিছুদিন বাহিরে রাখতে পারবেন, 1-2 মাস। ভিনেগারের কারণে আপনার এই আচারটা নষ্ট হবে না।
তা আমার আচারটা দেখেন তো কেমন হয়েছে, আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। এই আচারটা এমনিও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, বাচ্চারাও খাইতে পারবে। খুবই ভালো একটা জিনিস। আপনারা এত কষ্ট করে দোকানের ওই যে মানে আনহেলদি আচার খাওয়ার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।